আসসালামু আলাইকুম। আমি ইসলামিক হোম চ্যানেল থেকে বলছি। আজকে আমি শাওয়ালের 6 রোজা সম্বন্ধে কিছু কথা বলবো এবং আমাদের যে রোজাগুলো রেখেছি তার আলামতগুলো কি এই সম্বন্ধে একটু কথা বলবো। শাওয়াল মাসের 6টি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখতেন এবং সাহাবীদেরকে রাখতে উদ্বুদ্ধ করতেন। এই 6 রোজার রয়েছে অপরিসীম গুরুত্ব ও ফজিলত। হাদিস শরীফে আছে, হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে মাহে রমজানের রোজা রাখলো এরপর শাওয়ালের 6টি রোজা রাখলো, এটি তার জন্য সারা বছর রোজা রাখা সমতুল্য হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস 1164। রমজান মাস ও শাওয়ালের 6 দিন রোজা রাখলে কিভাবে পুরো বছর রোজা রাখা সওয়াব হবে এর বিবরণ দিই। এই রোজার সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দেন। রমজান মাস 10 মাস সমান আর শাওয়ালের 6 দিন 2 মাস সমান, মোট 1 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মর্মে ইরশাদ হয়েছে, হযরত সাওবান রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজা 10 মাস রোজা সমতুল্য আর শাওয়ালের 6 রোজা 2 মাসের সমকক্ষ। এই হলো মোট 1 বছরের রোজা। সহিহ ইবনে খুজাইমা হাদিস 2115, মুসনাদ আহমদ হাদিস 22412। রোজার সময় পুরা শাওয়াল মাস, ঈদুল ফিতরের পরের দিন থেকে জিলকদ মাসের চাঁদ দেখা পর্যন্ত এই 6 রোজা ধারাবাহিক রাখা জরুরি নয়। পুরো সময়ের ভেতর 6টি রোজা পূর্ণ করতে পারলে সুন্নত আদায় হয়ে যাবে। শাওয়ালের 6 রোজা ধারাবাহিকভাবে একতে রাখা যায়, আবার বিরতি দিয়েও রাখা যায়। যেভাবেই রাখা হোক তা আদায় হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলত লাভ হবে। তবে ধারাবাহিকতা রক্ষা করা উত্তম। একটি বর্ণনায় ঈদের পরদিন থেকে ধারাবাহিকভাবে রাখার কথা আছে। ঈদুল ফিতরের পরদিন থেকে রোজা রাখা শুরু করবে, এটাই উত্তম। সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আমাদের মনীষীদের মতে উত্তম হচ্ছে ঈদুল ফিতরের পরের 6 দিন পরপর রোজাগুলো রাখা। তবে যদি বিরতি দিয়ে রাখে বা মাসের শেষে রাখে তাহলে রমজানের পরে রোজা রাখার ফজিলত পাওয়া যাবে। কারণ সব শুরুতেই বলা যায় রমজানের পরে শাওয়ালের 6 রোজা রেখেছে। শরহু সহিহ মুসলিম নববী। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, সাধারণ লোকদের মধ্যে প্রসিদ্ধ আছে যে ব্যক্তি শাওয়াল মাসের নফল 6 রোজা রাখতে চায় তার জন্য ঈদের পরের দিন একটি রোজা অবশ্যই রাখা উচিত। তা না হলে ওই 6 রোজা হবে না। এটি একান্তই ভিত্তিহীন কথা। ইসলাহি নেসাব 769। আর রমজানের কাজা রোজা, একটু ভালো করে শুনবেন, আর রমজানের কাজা রোজা এবং শাওয়ালের 6 রোজা একত্রে নিয়ত করলে শুধু রমজানের কাজা রোজা আদায় হবে, শাওয়ালের 6 রোজা আদায় হবে না। শাওয়ালের 6 রোজা রাখতে হলে পৃথকভাবে শুধু এর নিয়তে রোজা রাখতে হবে। এটি বাদায়ুস সানাই 2/228, আর দুররুল মুখতার 2/279, ফাতহুল কাদির 2/248, আল মুহিতুল বুরহানি 3/344, ফাতাওয়া হিন্দিয়া 1/197। এখন আমি বলবো শাওয়ালের 6 রোজার উপকারিতা। এটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে, এর উপকারিতা কি। 1 নাম্বার, ফরজ নামাজের আগে পরে যেমন সুন্নত নামাজ আছে, রমজানের ফরজ রোজার জন্য শাবান ও শাওয়ালের রোজা তেমনি। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ফরজ নামাজে ত্রুটি বিচ্যুতি দেখা দিলে সেটি নফল নামাজ দিয়ে পূর্ণ করা হবে। অনেক সময় ফরজ রোজায় ত্রুটি ও অপূর্ণতা থেকে যায়, সেই ত্রুটি পূর্ণ হবে এবং এইসব নফল রোজার দ্বারা। নাম্বার 2, রমজানের রোজার পর আবার শাওয়ালের রোজা রাখতে পারাটা রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত। আমি আবার বলছি, রমজানের রোজার পর আবার শাওয়ালের 6 রোজা রাখতে পারাটা রমজানের রোজা কবুল হওয়ার একটি আলামত। কারণ আল্লাহ তাআলা যখন কোনো বান্দার নেক কাজ কবুল করেন তখন অন্য আরো এক নেক কাজের তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।
নাম্বার 3, রমজানের রোজার কারণে আল্লাহ পেছনের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। ফলে বান্দার উচিত কৃতজ্ঞতা স্বরূপ আরো রোজা রাখা। লাতাইফুল মাআরিফ লি ইবনে রজব 220 থেকে 221, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ শাওয়ালের 6 রোজা সম্বন্ধে কিছু কথা বললাম হাদিস থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।